হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? ইয়েস উই ক্যান লার্ন চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়ালিদ আপনাদের মাঝেই আছি। আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর একটি ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনি অতি সহজেই মোবাইল দিয়ে স্লাইড ভিডিও বানাতে পারবেন। আর এই স্লাইড ভিডিও হতে পারে আপনার নিউজ পোর্টাল, সেই নিউজটি হতে পারে বিনোদনের জন্য, সেই নিউজটি হতে পারে ক্রিকেটের জন্য, সেই নিউজটি হতে পারে আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমের, যেখানে আপনি পিকচার চলে যাবে এবং সেই পিকচারের অনুভূতি নিবেন এবং সেখানে একটি নিউজ বা একটি তথ্য আপনার জন্য একজন স্পিকার দিয়ে রাখবে অডিওতে। তো বন্ধুরা, চলুন আমরা সেই ভিডিওটি বানানোর জন্য প্রক্রিয়াটি দেখে নিই। আর মোবাইল থেকে এই ভিডিওটি বানানোর জন্য কাইনমাস্টার অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাপটি প্রফেশনাল লুক দিয়ে আপনি ভিডিওটি বানাতে পারবেন। তাহলে আপনাদেরকে বলতে হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে কমেন্ট করবেন। আর আপনারা যদি নতুন কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন কাইনমাস্টার অ্যাপটি আমরা ওপেন করি। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই কাইনমাস্টার অ্যাপটি ফোনে ওপেন হওয়ার পর একটু স্লো কাজ করে। বন্ধুরা, আমাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখন আমরা কাইনমাস্টার অ্যাপসের এই যে সবুজ চিহ্ন মাঝখানে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের দুইটা অপশন চলে আসছে। তো আমরা ইমটি প্রজেক্টে ক্লিক করব। এর পরবর্তী সময়ে আমাদের যে একটা ইন্টারফেস চলে আসবে এডিটর জায়গা, এই জায়গাটায় আমরা মূলত কাজ করে থাকবো। এখানে আছে মিডিয়া, ব্রাউজার, লেয়ার, ভয়েস এবং অডিও। তো আমাদের মূলত আমরা যেহেতু পিকচার স্লাইড কাজ করব, সেক্ষেত্রে আমাদের মিডিয়া থেকে যে পিকচারগুলো নিব সেই পিকচারগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমার ডাউনলোড অপশনে কিছু পিকচার আছে, আমি সেই পিকচারগুলো এখানে সিলেক্ট করে নিব। তো এখানে মূলত আমার ডাউনলোড অপশন থেকে কিছু পিকচার থাকছে, সেই পিকচারগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো তারপরে এখানে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করে দিলাম। বন্ধুরা, এখন প্লে যদি করে দেখুন অটোমেটিক একটা অ্যানিমেশন কাইনমাস্টার দিবে আপনাকে, যেটা দেখতে সুন্দর লাগে। কিন্তু আপনি চাইলে এটা থেকে আরও আকর্ষণীয়ভাবে আপনি করতে পারবেন। সেটার জন্য যেটা করতে হবে আপনাদেরকে সেটা আমরা বলে দিচ্ছি। সেটার জন্য আপনাদেরকে করতে হবে কাজটি হচ্ছে এই পিকচারের উপর ক্লিক করতে হবে। করার পর এখানে ক্রপ চিহ্ন আছে, এই যে এই চিহ্নটা ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে সবুজ হয়ে আছে স্টার্ট পজিশন, আর এখানে ইন পজিশন খারাপ, মানে সবুজ হয়ে নাই। যদি আপনি ইন পজিশন করেন তাহলে পিকচারটা আপনার ভিতর থেকে উপরে আসবে। কতটুকু উপরে আসবে? এই যে ভিতরে যেটা দেখছেন, ওই যে একটা ছোট মোবাইল অপশন মতন চারকোনা যে বর্গাকার একটা অপশন আছে, তো ওইটার ভিতরে যদি আপনি এটা এভাবে দেন তাহলে ওইটা বড় হয়ে যাবে এবং তখনই আপনার ওইটাই চলে আসবে। তখনই আপনি এখানে ক্লিক করে দিবেন, কাজটা শেষ হয়ে যাবে। তো দেখুন এই পিকচারটা উপর থেকে নিচে চলে যাচ্ছে। আবার যদি মনে করেন এই পিকচার থেকে আরেকটা পিকচারে যাচ্ছেন, তার ভিতরে একটা সুন্দর অ্যানিমেশন দিবেন, তাহলে এই সাদা অপশন আছে, সাদা অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার ট্রানজ্যাকশন ইফেক্ট চলে আসবে, যেমন 3D ট্রানজ্যাকশন, ক্লাসিক ট্রানজ্যাকশন, ফান ট্রানজ্যাকশন, এরকম অনেক আছে। যদি মনে করেন আপনি শুরু একটা ট্রানজ্যাকশন দিবেন তাহলে পাওয়ারফুলে ক্লিক করলেন, করার পর অন স্টেজ ক্লিক করে দিলেন, এভাবে এটা চলে আসবে। ঠিক সেম কোয়ালিটি এই পিকচারটা আপনি পিকচারের উপর ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি ক্রপ পে নিয়ে পিকচারটার পজিশনটা আপনি চেঞ্জ করতে পারেন, এইভাবে দিয়ে টিকমার্কে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এভাবে আপনি প্রতিটা পিকচার এডিট করতে পারবেন। আমি যদি সব পিকচারগুলো এডিট করে দেখাই তাহলে সময় বেশি লেগে যাবে, সেজন্য আরও কিছু টিপস আপনারা এড়িয়ে যাবেন। তো বন্ধুরা, এভাবে আপনি পিকচারটা সবগুলো এডিট করতে পারবেন, আপনারা নিজেরা করে নেবেন। আর পরবর্তী সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভয়েস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পিকচার দেখে আপনি কিভাবে বুঝবেন যে কী ভয়েস দিচ্ছি। এর জন্য আপনারা এখানে ভয়েসে ক্লিক করে পিকচার দেখে দেখে স্টার্টে ক্লিক করলে সেটা চালু হয়ে যাবে। তো আমরা এখন এটা চালু করব না, এই জন্য এখানে ক্রস চিহ্ন করলাম। আমরা কাজ করব কি, সেটা হচ্ছে অডিও থেকে নিব। তো এই অডিও থেকে নেওয়ার জন্য আপনাকে অডিওতে ক্লিক করতে হবে। আপনার আগে যে কথাগুলো রেকর্ডিং আছে দেখবেন এখানে, সেই কথাগুলো আপনারা নিতে পারবেন। তো মনে করেন আমার আগে রেকর্ডিং আছে, সেই কথার উপর ক্লিক করলাম। যদি আপনি অডিওতে ক্লিক করেন তাহলে আপনার মেমোরি কার্ডে যে রেকর্ডিংগুলো আছে বা গানগুলো আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে প্লাস চিহ্ন পাবেন এবং পাশে প্লে চিহ্ন পাবেন। আপনি যদি প্লে চিহ্ন করেন তাহলে এখান থেকে শুনতে পারবেন, আর প্লাস চিহ্নে ক্লিক করলে সরাসরি এটা এখানে চলে আসবে। প্লাস চিহ্নে ক্লিক করবে, এটা এখানে চলে আসলো, এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর বন্ধু আপনি এটাকে প্লে করে দেখতে পারেন। আমি যেহেতু মাইক্রোফোনে কথা বলছি আপনি এটা বুঝতে পারবেন না। এখন বন্ধুরা, মূলত এই হলো অডিওর কাজ। এখন এই অডিওটার উপর ক্লিক করে আপনি অডিওটার যদি ভয়েস লো হয় তাহলে এখানে একটি অডিও অপশন পাচ্ছেন, এই মাইক অপশন। এই মাইক্রোফোন অপশনে যদি আপনি ক্লিক করেন তারপরে এখানে 100% আসছে, এটা আপনি 200% করে দিবেন। আপনার সুবিধা মতন আপনি যতটুকু পারেন করবেন। তো করার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিলে এটা আপনার হচ্ছে ভয়েসটা বেড়ে যাবে। তারপরে যদি মনে করেন আপনার ভয়েসটা একটু হাই কোয়ালিটি প্রফেশনাল লুক দিতে চান তাহলে পরে এখানে পিচ অপশন আছে, এই পিচ অপশন থেকে আপনি যদি মাইনাসে নিয়ে আসেন তাহলে পরে কী হবে, এটা হচ্ছে লো হবে, এবং এটা যদি উপরে নিয়ে যান তাহলে এটা হচ্ছে
ভয়েসটা আপনার মোটা হয়ে যাবে, নিচে আসলে চিকন হয়ে যাবে। আর এখানে থাকলে আপনার ন্যাচারাল ভয়েস থাকবে। এখানে কম্প্রেসার অপশন আছে, এখানে প্লাস মাইনাস করে আপনি আপনার লুকটা দেখবেন যে কেমন কথা হয়, ভিডিও কোয়ালিটি দেখে ইয়ে করবেন। আর অবশ্যই কম্প্রেসারটা চালু করে দিবেন। যদি কম্প্রেসারটা চালু না করেন তাহলে এবার আপনি ওই প্রফেশনাল লুকটা পাবেন না। তো আমাদের এখন এটা প্রয়োজন নাই, তাই আমরা এটা চালু করছি না। তারপর এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করে দিবেন। এইগুলো মূলত একটা ভিডিওর কাজ শেষ। এখন এখানে দেখেন এটা বেড়ে গেছে। তো এই যদি ভয়েসটা আপনার বেড়ে যায় বা আপনার পিকচার অনুযায়ী মনে করেন যে একটা পিকচার দিলেন, এই যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলছেন, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলার জন্য আপনার 30 সেকেন্ড সময় লেগেছে। তো এই 30 সেকেন্ডই শুধুমাত্র নেলসন ম্যান্ডেলার পিকচারটা সামনে শো করবে। তখন এই পিকচারটা এখন 10 সেকেন্ড আছে, 30 সেকেন্ড করার জন্য কী করবেন, এখানে ক্লিক করে এটা 30 সেকেন্ড ডিউরেশন, উপরে দেখেন ডিউরেশন দেখাচ্ছে, 30 সেকেন্ডে নিয়ে যাবেন, নিয়ে যাই ছেড়ে দিবেন। আপনি আগে অডিও শুনে নেবেন, তারপরে সেখানে নিয়ে যাই থুয়ে দেবেন। এভাবেই যদি আপনি করেন বুঝতে পারবেন, এদিক থেকে এটা আগাবেন। তারপর যদি এই পিকচারটা আপনার ছোটো বড়ো করতে হয় বা টাইম ডিউরেশনে বাড়াতে হয়, তাহলে এইভাবে লম্বা করে দিলে সেই পর্যন্ত চলে যাবে। আশা করছি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এভাবে আপনি কাজটা করবেন। আর আমি যে জিনিসটা আপনাদেরকে সবসময় সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই অডিওটা আগে রেকর্ডিং করে নেবেন, তারপরে পিকচারগুলো খাতায় নোট করে নেবেন। প্রথমে কোন পিকচার দেবেন সেটা গুগল থেকে ডাউনলোড করবেন, এবং গুগল থেকে ডাউনলোড করার সময় আপনি যেমন যদি নেলসন ম্যান্ডেলার পিকচার ডাউনলোড করেন, তো গুগলে লিখবেন নেলসন ম্যান্ডেলা পিএনজি ফাইল ফ্রি কপিরাইট, দেওয়ার পর আপনি এটা ডাউনলোড করে নেবেন আপনার ফোনে। তারপরে আপনি সেটা সেভাবে আপনার যে খাতায় লিখেছেন 1 নম্বরে কী দেবেন, 2 নম্বরে কী দেবেন, সেভাবে 1 নম্বর 2 নম্বর পিকচার মিডিয়াতে যেয়ে আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যেয়ে জাস্ট আপনি পিকচারের উপর ক্লিক করলে সেই পিকচারগুলো পরপর চলে আসবে। তারপর আপনি এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। এই ছিল আপনাদের বোঝানোর কাজ। এখন আমাদের সেভ করতে হবে, তার আগে একবার আমরা প্লে করে দেখে নিই। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানার জন্য, সেই প্রশ্নটি আপনি আমাকে ফেসবুকে করতে পারেন। অবশ্যই ফেসবুকে করার জন্য ফেসবুক লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে। আর এই কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য তা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হয়ে যেতে পারেন, এবং যদি আপনি মোবাইল দিয়ে আর্নিং করতে চান সেখান থেকেও আপনি পারবেন। আর আরেকটা জিনিস দেখেন, এখানে অডিও অপশনটা থেকে গেল। যেহেতু আপনার অডিও অপশনে যদি আরও বাড়াতে চান, তাহলে এই পিকচারের উপর ক্লিক করে যত বড় করে দিবেন অডিওটা আপনি তত পাবেন। আর যতক্ষণ না আপনার এই উপরে পিকচার থাকবে না, ততক্ষণ নিচের অডিওটা শো করবে না। তো এখন এই ভিডিওটা আপনি কীভাবে সেভ করবেন? এই ভিডিওটি সেভ করার জন্য আপনাকে যেতে হবে, সব কিছু ক্লিয়ার করার পর এখানে টিকমার্ক দেখবেন। টিকমার্কে ক্লিক করার পর যখন আপনার এরকম একটা ইন্টারফেস থাকবে, তখন দেখবেন এখানে শেয়ার অপশন আছে। এই শেয়ার অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এরকম আসবে। আসার পর এখানে সেভ ভিডিও টু গ্যালারি, এই সেভ ভিডিও টু গ্যালারিতে ক্লিক করার পর আপনার ফোনের ডেফিনেশনটা চাইবে। তো 1280x720 একটা এইচডি ডেফিনেশন, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার ভিডিওটি এক্সপোর্টিং হবে। এই ভিডিওটি আপনি এক্সপোর্টিং টাইমের দিয়ে দিবে, এবং এখানে 45 সেকেন্ড সময় নিয়েছে। 45 সেকেন্ড পরে এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। আপনারা এই ভিডিওটি পাবেন আপনাদের মেমোরি কার্ডের, আপনাদের এসডি কার্ডের যেখানে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল হয়েছে, দেখবেন যে এসডি কার্ডে কাইনমাস্টার নামে একটি অ্যাপস হয়ে গেছে। সেই অ্যাপসের ভিতরে এক্সপোর্টিং নামের একটা ফোল্ডার আছে বা ভিডিও ফোল্ডার আছে। সেই ফোল্ডারের ভিতর ক্লিক করলে দেখবেন এক্সপোর্ট করা আছে, সেখানে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন, অথবা আপনাদের এমএক্স প্লেয়ারেও এটা পেয়ে যাবেন। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। তো আমরা এখন ভিডিওটা জাস্ট ওকে করে দিব। থ্যাংক ইউ।